পরের দিন 22 তারিখ টোটাল কার্ফু জারি, শ্রীনগর, অন্যান্য স্পট সব জনমানবশূন্য। তারপরে আমরা কাল থেকেই রুমের ভিতরে আছি, বাজার হাট করতে পারিনি। জলের পরিষেবা আছে, একটু মুড়ি আর ওই আলু ভাতে আর ডাল খাওয়া, এই আপাতত আছে। এখন অব্দি রুমের ভিতরে বসে আছি, কোনো কিছু কোথাও বেরোনো বা কোনো কিছু সাহস পাচ্ছি না। আমরা একসঙ্গে 20 জন আছি, এই আপাতত আছি, মোটামুটি টেনশনের মধ্যে একটু আছি, ভয় ভাবতে হইবে। ঠিক আছে, লাইটের টিকিট নেই, দেখা যাক কি হয়। শুক্রবার 21 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরের দিন শুনলাম কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, ওখানে লোকজন মারা গেছে। তার ফলে মানে যোগাযোগ করার চেষ্টা করি ফোনে, কিন্তু কোনো কিছুতেই হয় না। পরের দিন মোটামুটি ফোন পেলাম, ভালো আছে, ওরা রুমের ভেতরে আছে, খুব চিন্তায় আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারেনি, আমরাও খুব চিন্তায় আছি। যতক্ষণ না বাড়ি ফিরছে আমরা তো কিছুই বলতে পারছি না। সুস্থ যাতে বাড়িতে সুস্থভাবে ফিরে সেই ব্যবস্থা যেন হয়। কি জানালো অভিজ্ঞতার কথা? যখন হামলা হয় তখন কোথায় ছিল বা কি কিছু দেখেছে? যখন হামলা হয় তখন ওরা একটা জায়গা কোনো স্পটে ছিল, যেখানে মানে ঘুরতে গেলেও যেখানে একটু দেখার জন্য গিয়েছিল ওখানে ছিল। ওখান থেকে বেরোতে পারেনি ওরা, বহুত কষ্টে ওখান থেকে এসছে রুমে। তারপরে ওরা যা রুমে গেছে আর রুম থেকে বেরোয়নি। এখন কি বাড়ি ফিরে আসবে কিছু? তেমন কিছু বলেনি। যদি ওখানকার যদি ভালোভাবে মানে ব্যবস্থা করে তাহলে ওখান থেকে তাহলে ওরা ফিরে আসতে পারবে, না হলে ওরা না আসা পর্যন্ত তো কিছু বুঝতে পারছি না। তেমন কিছু বলেনি ফোনে, যাতে তাড়াতাড়ি একটু ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে সেই ব্যবস্থা যেন হয়। কি নাম আপনার? অঞ্জলি মান্না।